25 জুলাই তিনি মেট্রো রেল পরিদর্শন করতে গিয়েছিলেন, হাসপাতালে অসুস্থদের দেখতে গিয়েছিলেন তিনি তার পরে, এবং তারপরেই তার আরো অনেক পরে তিনি বললেন যে এত এত প্রাণহানির ঘটনায় তিনি অত্যন্ত শোকাহত, মর্মাহত। এরপর থেকেই বোধহয় খেয়াল করেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষজন প্রশ্ন করছে যে মেট্রো রেলের চেয়ে কি মানুষের জীবনের দাম বেশি কিনা। এই কাজটি কেন হলো? এই কাজটি হয় নাই। আচ্ছা, দিস ইজ এ রিপ্রেজেন্টেশন। আমি আপনাকে বলি, আপনারাও হয়তো ভুলে যাচ্ছেন যে 16ই ডিসেম্বর যে 6 জন মারা গেল, যেটা 16ই জুলাই, এই 16ই জুলাইয়ের পরে 17ই জুলাই উনি কিন্তু ভাষণ দিলেন। উনি মানুষের জীবনের মূল্যের কথা তো সেই ভাষণে বললেন। উনি তো নিরপেক্ষ জুডিশিয়াল ইনকোয়ারির জন্য কমিটি করলেন। উনি তো ঘোষণা করলেন প্রতিটি নিহত পরিবারের দায়িত্ব এখন আমার। উনি তো ঘোষণা করলেন যে প্রতিটি আহতকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, উনি তো সবকিছু বললেন। তো কেন এই প্রশ্ন আসলো যে পরিদর্শনটা প্রথমে হওয়া? আচ্ছা, একজন সরকার প্রধান যখন মুভ করেন, আপনার কি ধারণা ওনার একটা ইচ্ছা হইলো আর মুভ করলো, এরকম ভাবে হয় না। এগুলি পরিকল্পনা হয়। এই পরিকল্পনার অংশ হিসেবে হাসপাতালে যাওয়ার সময় ওনাকে আরো একদিন দুদিন, কারণ ওইখানে যে রোগীরা আছে তাদের তো সবই কাঁচা, যে তাদেরকে আরেকটা দিন সময় দেওয়া বা 2টা দিন সময় দেওয়া, এটা আলোচনায় এসছে। মানে রোগীদের একটা ট্রমা সিচুয়েশনে তাদেরকে সেটেল করার জন্য একটা সময় দেওয়া দরকার, এটা বিবেচনা করেছে। এগেইন সবাই বলছে উনি ওই মেট্রো স্টেশন দেখতে গেছেন সম্পদ ধ্বংস হওয়া দেখতে। হাউ রং ইট ইজ। উনি সেখানে গেছেন কেন জানেন? এর আগের দিন কারফিউ শিথিল করা হইল, মানুষ বের হইল এবং পথে পথে জ্যাম, ভীষণ জ্যাম। এইটা তখন আলোচনায় আসলো। কি আলোচনায় আসলো? যে মানুষের যে কি কষ্ট হচ্ছে। মানে ওনার সামনে ডেসক্রিপশন আসলো যে ওই একটা স্টেশন থেকে প্রতিদিন 1 লক্ষ মানুষ যাতায়াত করত। ওনার কাছে আসলো যে আমি সংখ্যাটা ভুল হতে পারে, 3 লাখ 3.5 লাখ লোক এই মেট্রোটা ব্যবহার করত। তারা তো সব এখন রাস্তায়। মানে আমাদের যে এক্সপ্রেসওয়েটা বন্ধ, এটাও তো রাস্তায় এখন। তো এই যে জ্যাম, এই যে জনদুর্ভোগ, এই জনদুর্ভোগটা লাঘব কবে নাগাদ সম্ভব হবে, এটা সরেজমিন দেখতে গেছেন। সো শি ভিজিটেড দি মেট্রো স্টেশন, জনদুর্ভোগ লাঘবে সরেজমিনে দেখা যে এটার সমাধান কিভাবে হবে। উনি গেলেন মানুষের জনদুর্ভোগের প্রেক্ষিতে দেখতে, আর আমরা দেখলাম নেরো দৃষ্টিভঙ্গিতে যে উনি ভাঙাচোরা দেখতে গেছেন, সম্পদ হানি দেখতে গেছেন।